আমরা প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাবো, আমরা এই আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার বিচার কতটুকু এগুলো সেটির আপনাদের মানুষের সামনে স্পষ্ট করার সময় এসছে। আপনারা সংস্কার বলছেন, কতদিনের মধ্যে আপনারা দৃশ্যমান সংস্কার করবেন সেটির রুটম্যাপ আপনাদেরকে স্পষ্ট করতে হবে। আপনাদেরকে বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের যদি বিচার নিশ্চিত দ্রুততম সময়ের মধ্যে না হয়, তাহলে আমরা ধরে নিব এখনো পর্যন্ত আওয়ামী লীগের যেই দোষররা এখনো পর্যন্ত অ্যাক্টিভ রয়েছে। প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাবো, আপনারা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন দ্রুততম সময়ের মধ্যে আপনাদেরকে বাতিল করতে হবে এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই দলটাকে নাৎসি পার্টির মতো চিরদিনের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। প্রিয় সহযোদ্ধা, এই কসবা হচ্ছে আমার সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। এই কসবাতে আমি অসংখ্যবার এসেছি। আমার চাচার বাসা এই কসবাতে, নিজের বাসা এই কসবাতে। আমার ফুপু থেকে শুরু করে আমার আত্মীয় এই যে ডালপা, বীরতলা, শাহপুর, আকাবপুর সহ এই জায়গাগুলোতে আমি অসংখ্যবার গিয়েছি। এই কসবার সাথে আমাদের এক হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে, যে কারণে কসবা আমাদের হৃদয়ে সবসময় একটা বিশেষ একটি অবস্থান রয়েছে। সেটি হচ্ছে কসবার মানুষের আতিথেয়তা। কসবার মানুষ দলমত নির্বিশেষে আতিথেয়তার জন্য সবসময় একটি বিশেষ একটি অবস্থান আমাদের মধ্যে সবসময় থাকবে। একই সাথে সাথে এটিও সত্য, যেহেতু সীমান্তবর্তী এলাকা হিসেবে কসবার মধ্যে কিছু সমস্যাও রয়েছে। যেহেতু এখানে সব রাজনৈতিক দলগুলো রয়েছে, আমরা প্রত্যাশা করব এবং এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছে, আশরাফ ভাই সহ, সুমন ভাই সহ, আতাউল্লাহ ভাই সহ আপনারা যারা রয়েছেন, আপনাদের কাছে আহ্বান থাকবে এই সীমান্তবর্তী এলাকা হিসাবে আপনাদের কসবার যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলোর আশু সমাধানের জন্য আপনারা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন। কসবার মধ্যে যে সমস্যাটি সবচেয়ে বেশি প্রকট, সেটি হচ্ছে মাদক সমস্যা, চালানের সমস্যা। আমরা বিশ্বাস করি এনসিপির মধ্য দিয়ে এবং ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সহযোগিতায় রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আমরা একটি সুন্দর একটি কসবা আমরা গঠন করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন, আমাদের অভিজ্ঞতা কম, আপনাদের অভিজ্ঞতা রয়েছে। আমরা আপনাদেরকে অনুগ্রহ করে আমরা আহ্বান জানাবো, তরুণদের যে তেজদীপ্ত মনোভাব, আপনাদের যে অভিজ্ঞতা, দুইটার সংমিশ্রণে আপনারা পরবর্তী বাংলাদেশ গড়ে তুলুন। আমরা আপনাদেরকে পূর্ণাঙ্গ সহযোগিতা করব। আমরা বলতে চাই, আপনি বিএনপি হতে পারেন, বাংলাদেশ জামাত ইসলামী হতে পারেন, কিন্তু আমরা আপনাকে নির্যাতিত, নিপীড়িত গত 1.5 দশক ধরে আপনার যে জুলুম আপনার উপর দিয়ে গিয়েছে, আপনি যদি ভুলে যান, আমরা সেটিকে মনে রাখবো। কারণ 5ই আগস্টের পূর্বে আমরা দেখেছি আমাদের বাবাদেরকে যেভাবে নির্যাতন করেছে, তখন আমরা সন্তানরা আমরা রাস্তায় এসে বুক পেতে দিয়েছি। ঠিক একইভাবে আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই, পরবর্তী বাংলাদেশকে, আপনাদের এই সন্তানদেরকে, এই এনসিপিকে আপনাদের সামনে আপনারা ঢাল হিসাবে পাবেন। আমাদের পরবর্তী বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটি তরুণদের যে স্বপ্নের যে বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সুখী বাংলাদেশ, সেখানে ন্যায্যতার ভিত্তি বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ এবং সেখানে ন্যায় বিচারের বাংলাদেশ আমরা একসাথে গড়ে তুলব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনসিপিকে আপনারা সহযোগিতা করবেন এবং এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, এই যে চাঁদাবাজির যে কালচার রয়েছে, টেন্ডারবাজির যে কালচার রয়েছে, সেই কালচার থেকে এই কালচারকে কোনোভাবে অনুকরণ করা যাবে না।
আমাদের মানুষের কাছে কাছে যেতে হবে, তাদের বক্তব্য বয়ান শুনতে হবে, তারা কি চায় সেটি জানতে হবে। রাজনীতি হতে হবে গণমানুষের রাজনীতি। ঢাকায় বসে এসি রুমে বসে এই গণমানুষের রাজনীতি আর আমরা দেখতে চাই না। আমরা চাই এনসিপির প্রত্যেকটা নেতৃবৃন্দ এখানে প্রত্যেকটা গণমানুষের কাছে ছুটে যাবে। এনসিপির নেতৃবৃন্দরা আপনারা আমাদের কাছে নেতা হবেন, কিন্তু গণমানুষের কাছে আপনারা গণমানুষ হিসেবে আপনাদেরকে পৌঁছাতে হবে।